সকলকে সতর্ক করলেন এবং ডাক দিলেন তার ছেলেকে, ইয়া বুনাইয়া রকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, তুমি আমাদের সাথে আসো, আমাদের নৌকায় ওঠো। কিন্তু সে বলছে না, ঝড় যখন আসবে আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব। তখন যখন একদম প্রচণ্ড তুফান শুরু হয়ে গেল, ঢেউ শুরু হয়ে গেল পাহাড়ের মতো বিশাল বিশাল, এই অবস্থায় সন্তান যদি কাফেরও হয় কিন্তু পিতামাতার মায়া আছে কিনা, এই জন্য সন্তানকে ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া রকাম মা'ানা, আমাদের সাথে, হে আমার ছেলে, হে আমার আদরের সন্তান, তুমি আমাদের সাথে আসো। তখন আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই ছেলে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ বলেন। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, কারণ সে আমল করেছে যেগুলো নেক আমল নয়। কাফের মুশরিকরা যে আমল করে সে আমল করেছে, আল্লাহকে সে স্বীকার করে নাই। তার মানে কি, এই আয়াত দ্বারা বোঝা যায় সন্তান যদি ইসলাম অনুযায়ী না চলে তখন এই সন্তান আর পিতামাতা একত্রে আল্লাহ জান্নাতে দিবেন না, তার স্থান হবে জাহান্নাম। কোরআনে আল্লাহ বলেছেন, পিতামাতা যদি নেক কাজ না করে অথবা সন্তান, তারা তোমাদের পরিবারের অন্তর্ভুক্ত নয়। মানে অন্তরঙ্গ বন্ধু হবে কে? ইমানদার এবং ইমানদার। যদি পিতামাতাও মুশরিক হয়, কাফের হয়, আল্লাহ বিরোধী কাজ করে, তখন তার অধিকারগুলো আদায় করতে হবে, কিন্তু অন্তরঙ্গ বন্ধু হতে পারবে না।